বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। বিশেষ কিছু কথা বলবো। কথা হচ্ছে, শেখ হাসিনা চলে যাওয়ার সময় যেই ঘটনা ঘটেছিল আমাদের দেশে, দেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশের পরে দেশের কি অবস্থা দাঁড়িয়েছে, বর্তমানে কি অবস্থা দাঁড়িয়েছে। এখন ওই সময়ে যে ছাত্ররা মাঠে নেমেছিল দেশ রক্ষা করার জন্য, যুদ্ধ করলো, সেই ছাত্ররা এখন, তখন যুদ্ধ করেছিল হাসিনার বিরুদ্ধে, এখন যুদ্ধ করছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। বুঝুন, জাতি তার ভুল বুঝতে পেরে গিয়েছে। জাতি এখন আবার শেখ হাসিনাকে চায় প্রধানমন্ত্রী রূপে। তো আমাদের বুঝতে হবে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনি আজকে এই দল, কালকে ওই দল, দলে দলে নেমে নেমে মিছিল মিটিংয়ে যাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে। আপনি এই দলের জন্য মারামারি করছেন, ওই দলের জন্য মারামারি করছেন। দেখুন, বড় বড় পার্সনদের কিন্তু ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। ছোট ছোট পাবলিকরা বড় বড় পার্সনদের এই দল নিয়ে, বিভক্তি নিয়ে ঝামেলা সৃষ্টি করে নিজেদের জীবন হারাচ্ছেন। বর্তমানে দেখুন, বিএনপি ক্ষমতায় না আসতেই কি শুরু করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় না আসতেই মানুষকে খুন করা, ধর্ষণ করা, ওপেন সব হচ্ছে। যে বিএনপিতে আসেন তিনি বলেন যে আপনি আসলেই কতটুকু নিরাপদ। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আমি ভয় করি না। আমি সত্য কথা বলতে আমি পিছিয়ে থাকতে চাই না। এটা সত্য কথা যে কয়জন বিএনপি বলতে পারবেন যে আপনি সত্যি নিরাপদ জায়গায় আছেন। দেশে যা কিছু হোক না কেন, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশের অবস্থা বিভৎস বর্বরতায় হয়ে গিয়েছে। দেখুন, তিনি থাকতে দেশের কত কল্যাণ, কত উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি চলে যাওয়ার পর দেশটা চুরমার হয়ে গেছে, বিচূর্ণ হয়ে গেছে। এখন নারী, শিশু, মানব কেউ নিরাপদ না। চোখের সামনে যেগুলো আগে মানুষ ভয়ে গোপনে অন্যায় করতো, সেগুলো এখন চোখের সামনে অন্যায় করে। মানে কোনো তার ভয় নাই, কোনো বাজ বিচার নেই। যাকে ইচ্ছে তাকে খুন করে ফেলছে, যাকে ইচ্ছা তাকে ধর্ষণ করছে। কি বড় বড় তার দেশ। এগুলোর পেছনে বিশাল ষড়যন্ত্র ছিল, বিশাল ষড়যন্ত্র ছিল আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য। এখনো আবারও ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্রের কোনো শেষ নাই। কেউ না বুঝেই কোনো মিছিল মিটিংয়ে জড়িত হবেন না। হয়তো আপনি ঘরে থাকতে পারবেন না, যাদের জন্য মিছিল মিটিংয়ে যাবেন আপনি, তাদের জন্য আপনার নিজের বাড়িতে থাকতে পারবেন না, আপনাকে পালিয়ে থাকতে হবে। যারা অন্যের জন্য মিছিল মিটিংয়ে যাবেন তারা ভেবে চিন্তা করবেন যে আমি যে দলকে সাপোর্ট দিয়ে মিছিল মিটিংয়ে যাব, সেই দল কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে রক্ষা করবে আল্লাহ। আপনি যদি এতই দেশের কল্যাণ চান, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে জায়নামাজে বলেন যে আল্লাহ এটা করো, সেটা করো। মিছিল মিটিংয়ে যে মারামারি হানাহানি করে, ওই যুদ্ধ বিগ্রহ করে আপনি দলকে ক্ষমতায় আনতে পারবেন না। যদি কেউ পরিবর্তন করতে পারে সেটা আল্লাহ তাআলা। সেখানে বলুন, আপনি আজকে মিছিল মিটিংয়ে যাবেন, আপনি কালকে ঘরে থাকতে পারবেন না। যাদের বিরুদ্ধে যাবেন তারাও তো ক্ষমতায় আসবে না? যে যখন ক্ষমতায় আসবে তার তখন রাজত্ব। বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা যে যার অবস্থানে থেকে ঘরে থাকুন। কেউ মিছিল মিটিংয়ে বের হবেন না, এতে আপনারই প্রাণঘাতের সম্ভাবনা বেশি থাকবে। নিজের অবস্থানে থেকে, ঘরে থেকে বেশি বেশি দোয়া করুন, আল্লাহ যেন দেশটাকে রক্ষা করে। যে শাসক আসুক না কেন, তিনি যেন দেশটাকে রক্ষা করতে পারে, এমন কিছু চান। কিন্তু আপনি মিছিল মিটিংয়ে গেলে আপনার নিজের জীবনটাই ঝুঁকিপূর্ণ। আপনি আজকে বিপরীত পক্ষের লোকের ওপর বিরুদ্ধে গিয়ে আপনি মিছিল মিটিংয়ে যাবেন, তিনি যখন ক্ষমতায় আসবে তখন আপনি তো আপনার বাসায় থাকতে পারবেন না। অহরহ এরকম ঘটনা ঘটতেছে। আজকে আপনি তার বাড়িতে আগুন দিচ্ছেন, কালকে আপনার বাড়িতে সে আগুন দেবে। তাই এগুলো করা থেকে অবশ্যই বিরত থাকুন। দুনিয়ার অবস্থা খুব একটা ভালো না, খারাপ, সেটা সবাই বোঝে। নিজের পিঠ যদি বাঁচাইতে চান তাহলে অন্যের পিঠের পিছনে পড়ে থাকবেন না। নিজের পিঠ বাঁচাইতে ঘরে থাকুন, মিছিল মিটিংয়ে যাবেন না, এবং দেশ রক্ষার চিন্তা যদি থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে বলুন। মানুষের সাথে ওই মিছিল মিটিং, হানাহানি, একটা দুষ্টামি, কি উল্টাপাল্টা ঘটনা ঘটে ভাই, এগুলো করে কোনো লাভ নাই। মহিলারাও যাচ্ছে রাস্তায়, মহিলারা যে যা তা করছে। ওরে ভাই বোন, মহিলা মানুষ, তোমার কেন যাইতে হবে মিছিল মিটিংয়ে?
কেন যাইতে হবে? তুমি মহিলা, একটা ধাক্কায় তোমার শরীরে তো হাত যায়, পুরুষের তোমার ইজ্জতে তো হাত যায়, তোমাকে ধর্ষণ করে তো ছেড়ে দেবে, তুমি কেন মিছিল মিটিংয়ে যাবা? তোমার এত দরকার দেশের, তুমি আল্লাহ তালার কাছে বলো, নামাজ পড়ো, তুমি কেন মিছিল মিটিংয়ে যেতে হবে? তোমার মিছিল মিটিং নয়, তোমার এত দেশের প্রতি ভালোবাসা থাকলে তুমি নামাজ পড়ো, আল্লাহ তালার কাছে বলো, যিনি সর্বোচ্চ ক্ষমতাশীল তিনি সবকিছু পরিবর্তন করবেন। তুমি হুদাই তুমি রাস্তাঘাটে নোংরামি করতেছো, এগুলো ঠিক না, এতে নিজের বিপদটাই বেশি বাড়তেছে। তাই সাবধান, বি কেয়ারফুল। এখনই সবাই সতর্ক হন, সময় কিন্তু হাতে খুব বেশি নেই, কারণ সামনে ভীষণ দুর্ভিক্ষ হতে চলেছে। তো সবাই বুঝুন এবং নিজের জন্য হলেও এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নিন। ধন্যবাদ।